চরফ্যাশন মনফুরার রাজনীতি এখন আওয়ামী লীগের দখলে চলে গেছে, যেটা হলো বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের দখলে চলে গেছে। এটার একমাত্র কারণ হলো আমি মনে করি বিএনপির কেন্দ্রীয় নেতাদের দুর্বলতার কারণেই আজ ভোলা মনফুরাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা, শীর্ষ অপরাধকৃত নেতারা পুনর্বাসন হয়ে বিএনপিতে আজকে তারা বড় বড় পদ নিয়ে বসে আছে। আর বিএনপিতে যারা দীর্ঘ 17 বছর বিএনপি করছে এবং বিরোধী দল ছিল, যারা বাড়িঘরে থাকতে পারে নাই, যারা হামলা মামলা শিকার হয়েছে, জায়গা জমিন বিক্রি করে তারা সংগঠনের পিছনে টাকা পয়সা ব্যয় করছে, যারা অর্থ সম্পদ নষ্ট হয়েছে, যারা সব কিছু হারাইছে, স্ত্রী সন্তান থেকে আলাদা ছিল, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, তারা আজকে বঞ্চিত। আজকে পুনর্বাসন হইতেছে পুনরায় আওয়ামী লীগ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে ইতিমধ্যে ফেসবুকে অনেক ভাইরাল যে আওয়ামী লীগের যারা বড় নেতা ছিল, প্রথম সারির নেতা ছিল, আজকে তারা বিএনপিতে স্থান পাচ্ছে। এটা একমাত্র কারণ হলো আমি যে প্রথম যেটা বললাম যে এটা কারণ হলো বিএনপির কেন্দ্রীয় নেতাদের কারণেই। আপনারা জানেন ভোলা মনফুরাতে 4 আসনের যেই নির্বাচনী যে এলাকাটা রয়েছে, সেখানে যুবদলের যে কেন্দ্রীয় কমিটির যে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই, তিনিও সেখানে নির্বাচন করার জন্য চাচ্ছে। আবার সেখানের যে সাবেক এমপি ছিলেন নাজিমুদ্দিন আলম সাহেব, তিনিও সেখানে নির্বাচনের জন্য চাচ্ছেন। এখন জনগণ কার হয়ে কাজ করবে, জনগণ এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গিয়ে আর এবং তাদের যেমন নয়ন ভাইয়ের লোক আছে, নাজিমুল আলমের লোক আছে, দুজনের লোক আছে, তাদের সমর্থন বাড়ানোর জন্যে, তাদের দল বাড়ানোর জন্যে আজ দেখা গেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিএনপির যারা ত্যাগী কর্মী তাদেরকে প্রত্যাখ্যান করতেছে। যেরকম যারা 17 বছর নির্যাতিত হয়েছে, উদাহরণ নাজিমুদ্দিন আলমের দল করে, সে জায়গা জমিন বেচছে, সে অনেক মামলা হামলা নির্যাতিত, তারা অনেক অন্যায় অত্যাচারের ভিতরে তারা জড়িত আছে, কিন্তু আজকে তার মূল্য নাই, কারণ সে নাজিমুদ্দিন আলমের দল করার কারণে আজকে তার মূল্য নাই, তাদের দাম নাই। কেন দাম নাই? যেমন আজকে যদি এখানে নুরুল ইসলাম নয়ন ভাইকে নমিনেশন দেওয়া হয়, তো এই দেখা গেছে যে নাকি বিএনপির একজন ত্যাগী নেতা, ত্যাগী কর্মী, যে নাকি 17 বছর নির্যাতিত হয়েছে, সে কি ওই আস্তানা যেই ভালোবাসাটা নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কাছে পাওয়া, এই ভালোবাসাটা কি পাবে না। এবং তার নেতাকর্মীরা তাকে কাছে আসতে দিবে না। কেন দিবে না? কারণ সে নাজিমুদ্দিন আলমের দল করছে, সে নাজিমুদ্দিন আলমের জন্য জীবন যাপন দিতে পর্যন্ত প্রস্তুত ছিল। কারণ যদিও সে কিন্তু দলের ত্যাগী নেতা, কিন্তু আজকে তার মূল্য নেই। আবার দেখা গেছে যখন নাকি নাজিমুদ্দিন আলম সাহেবকে সেখান থেকে নমিনেশন দেওয়া হবে, সে নির্বাচনে দাঁড়াবে, দেখা গেছে নুরুল ইসলাম নয়ন ভাইয়ের সাথে দলের এরকম একজন সক্রিয় কর্মী, যার অর্থ সম্পদ নষ্ট হয়েছে, মামলা খাইছে, নির্যাতন হামলা মামলায় অনেক নির্যাতিত, কিন্তু যখন নাকি নাজিমুদ্দিন আলম সাহেবকে নমিনেশন দেওয়া হবে, তখন ওই নেতার আর মূল্য থাকবে না। তাই এখন কি হচ্ছে, যারা আওয়ামী লীগ সন্ত্রাসী, যারা বিভিন্ন অন্যায় অপরাধ করছে, তাদেরকে ভাগাভাগি করে সংগঠন বাড়ানোর জন্য, দল বাড়ানোর জন্য এখন তাদেরকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে এবং কি দোনো দলে টানতেছে। তো আমি বিএনপির হাইকমান্ড নেতাদেরকে বলতে চাই, আপনারা অতি দ্রুতভাবে চরফ্যাশন মনফুরাতে আপনারা কাকে নির্বাচনের জন্য সেখানে দিবেন, তাকে আপনারা পরিচয় করাইয়া দেন। হয়তো নয়ন ভাইকে পরিচয় করাইয়া দেন, সেখানে যে নয়ন ভাই নির্বাচন এলাকা, এখানে নয়ন ভাই আগামী নির্বাচন করবে। হয়তো নাজিমুদ্দিন আলম সাহেবকে এখানে আপনারা সমর্থন করেন এবং তার পক্ষে যারা দেন সেই জন্য মাঠে ময়দানে কাজ করে। আপনারা জানেন এই দুই গ্রুপে সংঘর্ষ করে নিজেরা মারামারি করে মনফুরাতে এক গ্রুপের একজন মারা গেছে। তাহলে এই যে নিজেরা বাজাবাড়ি, আবার আমি দেখতেছি যেমন নয়ন ভাইয়ের গ্রুপে নয়ন ভাই যারা সমর্থক, তারা ত্যাগী যারা বিএনপি, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আবার যারা নাজিমুদ্দিন আলমের সমর্থক, তারা নয়ন ভাইয়ের পক্ষে সমর্থন লোক যারা বিএনপি করে, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা কেন? নিজেরা এটা কেন? কিন্তু আমি বলতে চাই, একমাত্র ওই যে ত্যাগী নেতারা বাদ পড়তেছে, হাইব্রিড নেতারা পুনর্বাসন হইতেছে আমাদের ভোলা 4 আসনে। আমি মনে করি এটা বিএনপি নেতাদের হাইকমান্ডের এটা কমতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি বলবো, আপনি অতি শীঘ্রই শুধু সেখানে না, বাংলাদেশের ভিতরে যেই কয় আসনে এরকম নিজের ভিতরে দল ফাঁকাফাঁকি, দলের ভিতরে ভাগাভাগি চলতেছে, এখানে প্রত্যেক জায়গায় আপনারা প্রার্থী নির্ধারণ করেন যে অমুকে এখানে নির্বাচনী এলাকায় কাজ করবে, এর বাইরে কারো সুযোগ নাই। সকলে তার হয়ে
কীভাবে ভোট করা যায়, কীভাবে জনগণের কাছে যাওয়া যায়, কীভাবে ভালো কিছু করা যায়, সেই কাজ করার জন্য আপনারা ঘোষণা করেন। আর নয়তো সমস্ত আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে। এই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বিএনপিকে দূরাইছে, এই আওয়ামী লীগ আবার বিএনপি হয়ে আবার ত্যাগী বিএনপিদেরকে দূরাবে। এতে কি হবে? বিএনপির ভোট ব্যাংক নষ্ট হবে, কর্মী হারাবে। যে সমস্ত কর্মীরা জীবন দিতে প্রস্তুত ছিল, যে সমস্ত কর্মীরা লক্ষ লক্ষ টাকা দলের পিছিয়ে ব্যয় করছে, তারা এই দল ত্যাগ করে তারা রাজনীতি ছাইড়া দিতে বাধ্য হবে। আমি বলতে চাই, আপনারা দ্রুতভাবে দলের হাইকমান্ড ভোলা মনপুরাতে 4 আসনের থেকে কাকে আপনারা নমিশন দিবেন তার নাম ঘোষণা করেন, তার নাম ঘোষণা করে তাকে সেখানে প্রতিনিধি হিসাবে পাঠান। এর বাইরে যদি করতে চান তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, আওয়ামী লীগ আবার চলে আসবে। এর দ্বারা বিএনপির এবং দেশের ক্ষতি হবে, ফ্যাসিস্ট হাসিনার উপকার হবে, এখানে জেকুবের উপকার হবে। এই উপকার এবং এই সুযোগ যেন না পায়, এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।